কয় আপনি মাস্টার ছিলেন, শয়তান হইলেন কেমনে? আরে কেমনে হইলাম? আদম রে সেজদা না কইরা আমি আদম রে সেজদা করুম? আদম রে বানাই আল্লাহ কয় সেজদা কর। সব ফেরেশতারা করলামই করলাম না, কারণ যেটারে নিজের আড্ডা বানাইছি এটারে বুঝি আমি সেজদা করব? মনের আল্লাহ কি করলো, একটা ঘর বানাইয়া আদমের মূর্তিটারে রাখলো। হ্যাঁ, এখন সব ফেরেশতা কয় ঘরে ঢুকতে, এই মাথাটা নিচের দিকে দিয়া সবাই ঢুকলো, আমারও কয় ঢুকতে। আমি মনে মনে চিন্তা করি, আমি যে ঢুকুম ভিতরে কি আছে জানি না। হ্যাঁ, তো মাথার নিচে করে ঢুকলে যদি আমার সেজদা কবুল করে লয়, আর ভিতরে যদি আদম থাকে, সবতে দিল মাথা আগে, আমি দিলাম গোয়া আগে। ভিতরে গিয়া লক্ষ্য করে চাইয়া দেখি যা অনুমান করছিলাম, কারণ আমি কেডা বুঝ দইব না। কি করলাম আমি, আর ওই সেজদাটা করলাম না। নান্নতের তক্তাটা আমার গলায় পড়ে গেল। নান্নত শব্দের অর্থ জানেননি? নান্নত শব্দের অর্থ হইল প্রশংসিত তক্তা। সেই তক্তাটা আমার গলার মধ্যে পড়ে গেল, আমি হয়ে গেলাম প্রশংসিত। সব ফেরেশতারা আবার সেজদা দিয়া পড়লো, আল্লাহ এই তক্তাটা আমগো দিলা না কেন? এই তক্তাটা আল্লাহ আমগো দিলা না কেন? এই আপনারা যখন নামাজ পড়েন, দুই একজন আছেন তো মসজিদে যান, আছেন না দুই একজন? জানি সবাই আমার দলের, এদের মধ্যে দুই একজন বুঝলেন কি করেন, আল্লাহ আকবার কইয়া খারান, খারাইয়া একটা আদা সেজদা দেন, এটারে কয় রুকু। কি তারপর হইল উচ্চা, এরপরে আবার গপার গপ দুইটা সেজদা দেন। কয় সেজদা হইল? আড়াই সেজদা। ওই যে আমার লাগে আড়াই সেজদার সিস্টেম ওই ছিল, আপনারা হে আলোই এই ঘটতেছে না, বদলাইতে আর পারেন নাই, বুঝলেন নি? এত হডর হডর করেন না। এই আমারে কয় এই তারটা একটু পরে নেন, বায়না আগামীতে নাও করতারেন। হেরে আমি কি কই আগে হইনাল। এই যে কয় আপনাকে মার গতিয়া টাইনা বাইর করেন পোলাপান, আর আমগো দেখেন কি সুন্দর 10 মাস 10 দিন পেটে রাখা, তারপরে দুনিয়ার মধ্যে সন্তান আসে, কত মায়া, কত মধুর মহব্বত। আমিও তো এইটাই কই, আপনারা একটা সাক্ষী দিবেন আমারে। বিয়া করলেন, সাক্ষী রাইখা কলেমা পইরা সরাসরিয়ত মতো আপনি সংসার করতেছেন, ওই ঘরে সন্তান হইল, আপনারে আব্বা আব্বা কইয়া ডাকে, মায়েরে মামা কইয়া ডাকে, দাদারে দাদা কয়, নানা রে নানা কয়, নানি রে নানি কয়, দাদি রে দাদি কয়, তাই না? আচ্ছা, বিয়া করেন নাই, শাদী করেন নাই, একটা পুরুষ একটা নারী মিলন করলো, ওই ঘরেও সন্তান হয় না? হয় কি না? আচ্ছা, তাইলে আপনাগো বিয়ায়ও সন্তান হয়, আবার বিয়া শাদী না করলো ওইয়া যায়, তাইলে এটা আপনাগো কেমন বিয়া? তাইলে আর বিয়ার দরকারটা কি? তাইলে এটা দরকারটা কি? আপনাগো আল্লাহ ওইটারে আটকাই রাখতারেন না? হ্যাঁ, যে যেটা বিয়া শাদী করে নাই হেটার পেটে যেন আমি আল্লাহ সন্তান দিমু না, কারণ ওই কামটা তো আমি করাই। ওই কামটা কে করায়? আমি করাই, আমি করাই, আমি। এই যে লিপি সরকার এই পর্যন্ত 3 বিয়া হয়েছে, কে করাইছে? আমি করাইছি।
বুঝলেননি, এটি আমি করাই আমি। আমার আরে কি কইতাম, আমার গুণের কোনো শেষ নাই। এই পোলায় বাপে খালি পোলারে মারে, তো এই বাপে খালি পোলারে মারে, 7-8 বছরের পোলা। তো উয়ে মার খাইতে খাইতে বিরক্ত না ওইয়া উঠছে গিয়া পাহাড়ের উপরে, কিসে আত্মহত্যা কইরা মরিয়া যাইব। তো ওহনে আবার এক সাধু বাবা বইয়া রইছে, কয় কিরে বাবা তুই হেন আইছত কেন? কয় মরণের লাইগা। কয় এই বয়সে তুই মরবি কেন? কয় বাবাই খালি মারে। কয় তো তোরে আমি একটা দোয়া করে দিলাম, এইবার যদি তোরে বাবাই মারতে চায় আর তুই যদি মুখে কষ যে বাবা তুমি মরে যাও, তোর বাপই মরে যাইব, তোরে আর মারতে পারবো না। শ্যামরায় কয় ঔষধ তো ভালো পাইয়া গেছি, আর নিজের মরণের দরকার কি? আয়া পড়ছে বাড়িতে। তো 3-4 ঘন্টা পর বাইতে বাপে পোলারে দেখাই বাড়ি আরম্ভ করছে, গেছিলি কই? বাপ পোলায় কয় বাবা বাড়াবাড়ি করে না, আমি মরতে কইলে কিন্তু তুমি মরে যাইবা। বাপে মাইরের পাওয়ার আরো বাড়াই দিছে, হারামজাদা আজকাই কস মরে যাইতে। একেবারে সহ্য করতে না পাইরা পোলায় তো ওই মন্ত্র ছাইরা দিছে, বাবা তুমি মরে যাও। বাবাই তো আর মরে না। শ্যামরা মনে মনে কয় তাইলে সাধু বাবাই যে আমারে দোয়া দিল, এই দোয়া কি মিথ্যা নাকি? একটু পরে এই পাশের বাড়িতে বেডি চিক করে পারতে পারতে বাইর হইছে, তোমরা কে কই গেল? আমগো উনি দি মরে গেল। উনি মরে কেন? আসলে তো এইটা উনার ওই পোলা। সাধু বাবাই তো দোয়া করছে বাপে মরবো, যেটা বাপ এইটা ঠিকই মরছে। এটি কারা করায়? এটি আমি করাইয়া থাকি। আমার নাম ইবলিস মকরুম শয়তান। আরে কি কয় আমারে? কয় কয় আমার মাইয়ার দিকে চোখ দেয়, আমি দিমু না কেন? তোমার মাইয়া হইলে আমার নাতিন। আল্লাহর রসুল 50 বছর বয়সে এই আয়েশা সিদ্দিকারে বিয়ে করলো। আয়েশা সিদ্দিকার বয়স ছিল তখন কত? 6 বছর। 6 আর 53 বছর বয়স হইল। আল্লাহর রসুল আয়েশা সিদ্দিকারে ঘরে তুইলা নিল, তখন আয়েশা সিদ্দিকার বয়স হইল 9, আর তোমার মায়ের বয়স হইল 14। আমার জন্য তো পরিপক্ক। মিল থাকবো না? আমার হলো নাতিন। হ্যাঁ, তো নাতিন বিয়া করা তো না যায় না, কি কন? হ্যাঁ, আবার ওই যে হেই নাতিন না, যেগুলো না 14 জন যে না যায় করছে, কোরআনের মধ্যে সূরা নেশায় 14 জন নারীকে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। এই 14 জনের মধ্যে তোমার মাইয়া পড়ে না তো? আমি এইটা ঘরেও আলাপ করে রাখছি। আমারে অনুমতি দিয়া দিছে যে লিপি সরকার যদি দিয়াই দেয় একেবারে সাদরে লইয়া পড়বা, আমি দুব্বা ধান দুব্বা লইয়া খারাই থাকবো। আরে কি কয়, আমার বিবির মতো বিবি আছে না? নাইলে 36 বছর ধরে একটা বিবি লইয়া থাকি। 36 বছর অনেকে বাঁচেও না। যাক, বলা কোয়া শেষ। আমার নবী কয় আলী কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহটা পড়িয়া লইবা। কোরআন তেলাওয়াতের আগে
কেন আউযুবিল্লাহ পড়ব? বলে শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাইয়া লইও, নাইলে শয়তানে তোমারে আস্থা রাখবো না। আলী কয় আজকে শয়তান এমনি আস্থা রাখুন। এই কইরে শয়তান কই আয়। ডাকতেছে, ডাকতে ডাকতে এক পাহাড়ের উপরে গিয়া তো পাইছে, আর ধরছে থাপা দিয়া না ধইরা গেডির মধ্যে মুসর দিয়া এমন ভাবে মাটিতে যাইতা ধরছে শয়তান আর নিঃশ্বাস ছাড়তে পারে না। আমার নবী চাইয়া দেহে মায়ে সন্তানকে বুকের দুগ্ধ খাওয়াইতেছে, সন্তান আর দুধ খায় না, আকইরা রইছে। মায়ে ওইদিকে চাইয়াই রইছে। চুলার মধ্যে মায়েরা ওই যে লার্কি গুজে হাত পুড়িয়া যাইতেছে, কিন্তু হাত আর টান দেয় না, লার্কির লগে হাতও দিয়া বইয়া রয়েছে। জমিনের মধ্যে হাল চাষ করে গরু অখারাই রয়েছে, আর ওই যে হাল চাষ করে হালুয়া, সেই হালুয়াও খারো রয়েছে। সব স্থির, না পাখি ওরে, না পশু চলে, না মানুষ কোনো দিকে তাকায়। কেন? মানুষের ভিতরে ঈমান এমন ভাবে জাগ্রত হয়ে গেছে যে কোনো দিকে চাওয়ার আর সময় নাই। আমার নবী কয় এই কাম কে করলো? হযরত আলী তো শয়তানের আটকাইছে, তাড়াতাড়ি গিয়া কয় আলী শয়তান ছাড়ো। শয়তান ছেড়ে দিছে, আবার সবারে আমার হাত পুড়ে দিতেছে, এই দুধ খাস থাকেন, এই সব আবার চলা আরম্ভ করছে। তাইলে আমি কেডা? এই শয়তান ডাকে আগে বুঝতে হইব না? শয়তান যদি পৃথিবীতে না থাকতো, এই পৃথিবীতে আর কোন মানব বাগানের ফুল ফুটতো। এজন্য নেগেটিভ পজিটিভ দুইটা না থাকলে কখনো লাইটের আলো জ্বলে না। এই যে পানি, বৃষ্টির পানি পড়তেছে, এটা এখন আমরা চোখে দেখি না? ওই যে দেখেন পানিগুলি দেখা যায় না? এটার যদি ভাঙ্গি তাইলে দুই ভাগে বিভক্ত হবে, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। অক্সিজেনও চোখে দেখবেন না, হাইড্রোজেনও চোখে দেখা যায় না। এই দুইটারে একত্রিত করা হয়েছে এখন ওই যে বৃষ্টির ফোঁটা। পানি চোখে দেখা যায়, প্রত্যেকটা জিনিসের দুই আছে, দুই লাগে। হ্যাঁ, দেখবেন স্বামী আর স্ত্রী দুই, মা বাবা দুই, কি আগুন পানি দুই, এরকম প্রত্যেকটা জিনিসের দুই আছে। আল্লাহ নবী দুই। যাক, আমারে কয় শয়তানের 7 আসমানের 7টা নাম। প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে অলি, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে খাজেন, সপ্তম আসমানে আজাজি। আবার আমার 15 জন শত্রু। 1 নম্বরের শত্রু হইল নবী, 2 নম্বরের শত্রু আদেল, 3 নম্বরের শত্রু বিনয়ী, 4 নম্বরের শত্রু সত্যবাদী, 5 নম্বরের শত্রু আলেম, 6 নম্বরের শত্রু পরোপকারী, 7 নম্বরের শত্রু মুমিন, 8 নম্বরের শত্রু তওবাকারী, 9 নম্বরের শত্রু হারাম ত্যাগী, 10 নম্বরের শত্রু দানশীল, 11 নম্বরের শত্রু যারা সুন্দর ব্যবহার করে মানুষের সাথে, 12 নম্বরের শত্রু যারা মানবের সেবা করে, 13 নম্বরের শত্রু যারা কোরআন তেলাওয়াতকারী, 14 নম্বরের শত্রু যারা পরহেজগারী, এবং এই 15 নম্বরের শত্রু হইল যারা নফল ইবাদত করে। আমার বন্ধু আছে, আমার শত্রুও আছে।